ম্যাডাম আপনার অর্ডার। আর এই পার্সেলটা আপনি তাড়াতাড়ি নিন, আমাকে আমার ওয়াইফকে হসপিটালে নিয়ে যেতে হবে। ভাইয়ের পূজা? ম্যাডাম দাদা আপনি দাঁড়ান, আমি ক্যাশ নিয়ে আসছি। অর্জুন, বলো। তোমার ভাই আর ভাইয়ের বউ এসছে। ভাই? আমার ভাই? হ্যাঁ, আমি একটা অর্ডার করেছিলাম, সে অর্ডারটা তোমার ভাই নিয়ে এসছে, সাথে পূজাও আছে। কিন্তু ও তো গ্রামে আছে। আমি সত্যি বলছি ওরা এসছে, তুমি একবার চলো গিয়ে দেখবে। চলো। ভাই তোরা? দাদা তুই এখানে? এসব ছাড়, তোরা ভেতরে আয়। আয় ভেতরে এসে কথা বলবো, আয়। ভাই বস, পূজা বসো। ভাই এসব কি? তুই এরকম কাজ কেন করছিস? দাদা তুই বাড়ি থেকে চলে যাওয়ার পর অনেক কিছু বদলে গেছে রে। বাবা মার এই পৃথিবীতে নেই। তুই চলে যাওয়ার পর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল। আসলে কি বলতো, বাবা এই যন্ত্রণাটা সহ্য করতে পারছিল না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, বড় বড় জায়গাতেও বাবাকে নিয়ে গেছি, অনেক টাকা খরচা হয়েছে। যা যা সম্পত্তি ছিল সব বিক্রি করে দিয়েছি। এত কিছু করার পরেও ভগবান শেষ রক্ষাটুকু করেনি। মা চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেল। বিশ্বাস কর দাদা, তোদেরকে বাড়ি থেকে তাড়ানোর পর ওরাও খুব চিন্তায় থাকতো। সবসময় জানিস তোর আর বৌদির খোঁজ করতো। বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখো, একটি লাইক একটু সাবস্ক্রাইব করে দিও। আর বাংলাদেশ থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও। আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাও। এত কিছু হয়ে গেল, একবার তোমার জানাবি তোরা? আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও তোমরা। পূজা, তোমরা যদি একবার আমাদের ফোন করে জানাতে, তাহলে আমরা ওনাদের ট্রিটমেন্টের জন্য কিছু ভাবতাম। আমরা তো সবসময় ভাবতাম যে একদিন সব ঠিক হয়ে যাবে, আমরা আবার আগের মতো থাকবো। কিন্তু মা বাবার রাগের কথা ভেবে আমরা আর ফোন করতে পারিনি। দেখ, বাবা মা তো এখন আর নেই, আর এতদিন তো আলাদাই থাকলাম। এখন তোরা থাকলে আমাদের ফ্যামিলিটা পূরণ হবে, সবাই মিলে একসাথে খুশিতে থাকতে পারবো। হ্যাঁ অর্জুন, তুমি একদম ঠিকই বলেছো। তোমাদের আর কোথাও যেতে হবে না, একসাথে থাকলে কোনো সমস্যা হলে আমরা তোমাদের পাশে থাকতে পারবো। পূজা, তুমি আমাকে এটা বলো, তুমি ওর সাথে এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি এই অর্ডারটা দিয়েই না ওকে হসপিটালে নিয়ে যেতাম, কিন্তু দেখ তোদের সাথে যে আমাদের দেখা হবে সেটা আমি ভাবতেই পারিনি। আরে এসব এখন বাদ দে তো। এই স্নেহা, বলছি যে তোমার চেনা একটা ডাক্তার আছে না, ওনাকে একটু কল করে দাও। বিকেলে আমরা তাহলে পূজাকে চেক আপ করতে নিয়ে যাবো। আর স্নেহা, তুমি পূজাকে এখন নিয়ে যাও, ওকে একটু চেঞ্জ করিয়ে দাও আর বিশ্রাম নিক। ও আর ভাইকেও একটা জামা বের করে দিও। চলো।